হ্যালো দর্শক, আজ শনিবার সকাল 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আমরা পশ্চিমবাংলা এবং বাংলাদেশের আবহাওয়া দেখে নেব। আমরা যদি সকাল 7টার দিকে আবহাওয়া দেখি, তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে তোমার ঝলমলে রোদ থাকবে। তোমার ঝলমলে রোদ উঠবে, পরিষ্কার আকাশ থাকবে, কোনো রকম মেঘ থাকবে না। এখানে যদি বাংলাদেশে দেখি, বাংলাদেশে এখানে ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলা, খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলা, বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলা, চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলাতে পরিষ্কার আকাশ থাকবে। সকাল 7টার দিকে কোনো রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, ঝলমলে রোদ উঠবে। বাকি এখানে যদি দেখি, বাংলাদেশের রাজশাহী বিভাগেও মোটামুটি সমস্ত জেলাতে পরিষ্কার আকাশ থাকবে। এবার যদি আমরা পশ্চিমবাংলা দেখি, পশ্চিমবাংলার মালদা ডিস্ট্রিক্টে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে সকাল 7টার দিকে। এখানে উত্তর দিনাজপুর জেলা সম্পূর্ণটাই তোমার মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জেলাগুলিতে সকাল 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা বাংলাদেশে দেখি, বাংলাদেশের রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে তোমার ময়মনসিংহ বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে টাঙ্গাইল রয়েছে, সিরাজগঞ্জ রয়েছে, তারপর এখানে রয়েছে পাবনা রয়েছে, তারপর গাজীপুর, এই সমস্ত জায়গাগুলিতে তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে তোমার সিলেটে তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নবীগঞ্জ, সুনামগঞ্জ, মৌলবাজার, তবে মৌলবাজারে পরিষ্কার থাকবে, তবে সুনামগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। এবার চলে যাবো আমরা সকাল 10টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবহাওয়া কী পরিবর্তন করছে সেটা আমরা দেখে নেব। সকাল 10টার দিকে যদি আবহাওয়া দেখি, তাহলে বঙ্গোপসাগর এবং আরব সাগরে যে তোমার মেঘগুলো ধীরে ধীরে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে ঢুকতে শুরু করেছে, তাহলে আমরা এখানে দেখতে পাবো পশ্চিমবাংলার যদি দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখি, তাহলে এখানে তোমরা হলদিয়া, তোমার হচ্ছে পশ্চিম মেদিনীপুরের কিছু এই জায়গাগুলোতে, নিচের জায়গাগুলোতে তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জেলাগুলিতে তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, পরিষ্কার আকাশ থাকবে। এখানে তোমার পুরুলিয়া ডিস্ট্রিক্টে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এখানে বাংলাদেশ যদি দেখি, তাহলে বাংলাদেশের প্রায় সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের, দক্ষিণের সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এখানে আমরা দেখতে পাবো খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলা, তারপর বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলা, ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলা সকাল 10টার দিকে, রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলা সকাল 10টার দিকে বৃষ্টিপাত হওয়ার কোনো চান্স নেই। সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকবে। চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলা সকাল 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এবার চলে যাবো আমরা উত্তরের জেলাগুলিতে। উত্তরের জেলাগুলি দেখি, পশ্চিমবাংলার মালদা জেলাতে মোটামুটি মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার প্রত্যেকটি জেলাতেই তোমার সকাল 10টার দিকে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে যদি দেখি বাংলাদেশে এখানে তোমার রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। তারপর এখানে যদি দেখি আমরা নেত্রকোণ রয়েছে, যে সুনামগঞ্জ রয়েছে, যে সিলেট রয়েছে, নবীগঞ্জ রয়েছে, এই সমস্ত জায়গাগুলিতে তোমার সকাল 10টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখন যদি আমরা দুপুর 1টার দিকে দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাবো পশ্চিমবাংলার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কেবলমাত্র দক্ষিণ 24 পরগনা, তোমার সুন্দরবন এলাকাগুলিতে, তারপর হলদিয়া, এখানে পূর্ব মেদিনীপুরের নিচের অংশগুলোতে তোমার বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বাকি এখানে যদি দেখি, পুরুলিয়া ডিস্ট্রিক্টে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। আর এখানে তোমার হলদিয়া এবং দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গাগুলোতে মোটামুটি তোমার দুপুর 1টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে তোমার পরিষ্কার আকাশ থাকবে, দুপুর 1টার দিকে ঝলমলে রোদ থাকবে। এখানে তাপমাত্রা কিন্তু বাড়বে দুপুর 1টার দিকে। আর এখানে যদি বাংলাদেশ দেখি, বাংলাদেশে প্রায় খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলা, ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলা, বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলা, চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলা, রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলা, তারপর সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলা, ময়মনসিংহ বিভাগের প্রায় সমস্ত জেলা, তারপর এখানে এই সমস্ত জেলাগুলিতে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে দুপুর 1টার দিকে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, মেঘেরও কোনো সম্ভাবনা নেই, পরিষ্কার আকাশ থাকবে, ঝলমলে রোদ থাকবে দুপুর 1টার দিকে। এখানে যদি দেখি, আমরা দেখতে পাবো তোমার বাংলাদেশের রংপুর বিভাগের তোমার রয়েছে ঠাকুরগাঁও রয়েছে, পঞ্চগড় রয়েছে, নীলফামণি রয়েছে, তারপর লালমাটির হাট রয়েছে, এই সমস্ত জেলাগুলিতে তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রংপুর, কুড়িগ্রাম এই সমস্ত, গাইবান্ধা এই সমস্ত জেলাগুলিতে তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আকাশ পরিষ্কার থাকবে দুপুর 1টার দিকে। এখানে যদি দেখি পশ্চিমবাংলার মালদা ডিস্ট্রিক্টে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে, দক্ষিণ দিনাজপুর পরিষ্কার আকাশ থাকবে, বালুঘাট দুপুর 1টার দিকে। এখানে যদি দেখি, তাহলে দেখতে পাবো আমরা পশ্চিমবাংলার উত্তর দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং প্রত্যেকটি জেলাতেই তোমার দুপুর 1টার দিকে পশ্চিমবাংলার উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা দেখি বৈকাল 4টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবহাওয়া কী পরিবর্তন করছে সেটা আমরা দেখে নেব। বৈকাল 4টার দিকে যদি দেখি, তাহলে পশ্চিমবাংলার আমরা দেখতে পাবো কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এই সমস্ত জায়গাগুলোতে তোমার জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর তমলুক এই সমস্ত জায়গাগুলোতে রয়েছে, তারপর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি তোমার দক্ষিণ 24 পরগনা, হলদিয়া এই সমস্ত জায়গাগুলোতে তোমার পরিষ্কার আকাশ থাকবে তোমার বৈকাল 4টার দিকে। আর এখানে পুরুলিয়া ডিস্ট্রিক্ট, এখানে তোমার বিকাল 4টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি যেন বাঁকুড়া জেলা রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, পূর্ব বর্ধমান রয়েছে, তারপর মুর্শিদাবাদ রয়েছে, বীরভূম রয়েছে, নদিয়া ডিস্ট্রিক্ট রয়েছে, এই সমস্ত জেলাগুলিতে বৈকাল 4টার দিকে তোমার পরিষ্কার আকাশ থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এবার যদি আমরা বাংলাদেশে যদি দেখি, তাহলে আমরা দেখব
বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলা, খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলা। এখানে সাতক্ষীরা বলে যে জেলাটি রয়েছে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 4টার দিকে। বাকি খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে পরিষ্কার আকাশ থাকবে। বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে পরিষ্কার আকাশ থাকবে। তারপর এখানে রয়েছে ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে পরিষ্কার আকাশ থাকবে। রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে পরিষ্কার আকাশ থাকবে। তারপর এখানে সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে পরিষ্কার আকাশ থাকবে। ময়মনসিংহ বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে পরিষ্কার আকাশ থাকবে। চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তবে বিকেল 4টার দিকে। তবে রাঙ্গামাটি এই সমস্ত জেলাগুলিতে যে বান্দরবন এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা। এবার যদি আমরা দেখি পশ্চিমবাংলার যদি উত্তরের জেলাগুলো দেখি তাহলে মালদা ডিস্ট্রিক্টের অর্ধেকে বৃষ্টিপাত রয়েছে, অর্ধেক জেলাতে তোমার পরিষ্কার আকাশ থাকবে। এখানে তোমার দক্ষিণ দিনাজপুর মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, তবে উত্তর দিনাজপুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, তারপর এখানে কুচবিহার এই সমস্ত জেলাগুলিতে বিকেল 4টার দিকে তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মেঘলা আকাশ থাকবে। এখানে যদি দেখি রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে কুড়িগ্রাম, গাইবান্ধা এই সমস্ত জেলাগুলিতে তোমার পরিষ্কার আকাশ থাকবে। বিকেল 4টার দিকে ঝলমলে রোদ থাকবে। এবার চলে যাবো আমরা সন্ধ্যা 7টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবহাওয়ার কী পরিবর্তন ঘটছে সেটা আমরা দেখে নেব। সন্ধ্যা 7টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে তোমার রাত হওয়ার কারণে তোমরা একটু ম্যাপটা তোমরা হালকা কালো দেখতে পাচ্ছ। তবে এখানে আমরা দেখতে পাবো দক্ষিণবঙ্গে পশ্চিমবাংলার সমস্ত জেলাগুলিতে তোমার পরিষ্কার আকাশ থাকবে। সন্ধ্যা 7টার দিকে তোমরা তারা দেখতে পাবে, ঝলমলে তারা দেখতে পাবে। তবে তোমার পুরুলিয়া ডিস্ট্রিক্টে হালকা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি বাংলাদেশ দেখি তাহলে বাংলাদেশের প্রায় সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই, পরিষ্কার আকাশ থাকবে। তোমরা তারা দেখতে পাবে সন্ধ্যা 7টার দিকে রাত্রি। তবে এখানে তোমার বাংলাদেশের কেবলমাত্র যে কুড়িগ্রাম, তারপর রংপুর, নীলফামারী, পঞ্চগ্রাম, যে ঠাকুরগাঁও, এই সমস্ত জেলাগুলিতে তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 7টার দিকে। এবার যদি পশ্চিমবাংলা দেখি মালদা ডিস্ট্রিক্ট রয়েছে, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 7টার দিকে। এবার তোমার যদি দেখি এখানে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার মোটামুটি তোমার পরিষ্কার আকাশ থাকবে সন্ধ্যা 7টার দিকে। তবে কুচবিহার ডিস্ট্রিক্টে মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে যদি দেখি আমরা তোমার সিলেট জেলাতে তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 7টার দিকে। তারপর সুনামগঞ্জে মোটামুটি মেঘলা আকাশ থাকবে। তারপর হবিগঞ্জ মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে না, এখানে মোটামুটি মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হবিগঞ্জে সন্ধ্যা 7টার দিকে। এবার চলে যাবো আমরা রাত্রি 10টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবহাওয়া কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। এবার যদি আমরা রাত্রি 10টার দিকে দেখি তাহলে আমরা রাত্রি 10টার দিকে মোটামুটি পুরুলিয়া ডিস্ট্রিক্টে এবং বাঁকুড়া ডিস্ট্রিক্টের কিছু অংশ, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। বাকি দক্ষিণবঙ্গের পশ্চিমবাংলার সমস্ত জেলাগুলিতে তোমার তারা দেখতে পাবে, ঝলমলে তারা দেখতে পাবে। মেঘ থাকার কোনো সম্ভাবনা নেই, বৃষ্টি পড়ারও তেমন কোনো সম্ভাবনা নেই রাত্রি 10টার দিকে। এবার যদি আমরা দেখি বাংলাদেশে রাত্রি 10টার দিকে যদি দেখা যায় তাহলে বাংলাদেশে তোমার খুলনা বিভাগের সমস্ত জেলা, বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলা, ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলা, রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলাতে পরিষ্কার আকাশ থাকবে। চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলাতে তোমার পরিষ্কার আকাশ থাকবে, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই, ঝলমলে তোমরা তারা দেখতে পাবে। তবে এখানে যদি দেখা যায় কেবলমাত্র বাংলাদেশের রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে রাত্রি 10টার দিকে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে যদি তোমার পশ্চিমবাংলা দেখি তাহলে মালদা ডিস্ট্রিক্টের অর্ধেক জেলাতে তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্ধেক জেলাতে তোমার পরিষ্কার আকাশ থাকবে। এখানে তোমার দক্ষিণ দিনাজপুর মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে, উত্তর দিনাজপুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। তবে এখানে শিলিগুড়িতে পরিষ্কার আকাশ থাকবে, জলপাইগুড়িতে পরিষ্কার আকাশ থাকবে। তো আর এখানে তোমার আলিপুরদুয়ারে তো পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, এখানে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে এখানে তোমার কুচবিহার জেলাতে মোটামুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবাংলায় রাত্রি 10টার দিকে। আর এখানে রাত্রি 10টার দিকে যদি দেখি তাহলে সুনামগঞ্জ রয়েছে, সিলেট রয়েছে, হবিগঞ্জ রয়েছে, মৌলভীবাজার রয়েছে, এই 4টি জেলাতে তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। বাকি সমস্ত জেলাতে তোমার বাংলাদেশের সমস্ত জেলাতে রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। তো ঝড় বৃষ্টির খবর আজকে এ পর্যন্তই। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিও যদি তোমাদের কোনোভাবেই সাহায্য করে থাকে বা হেল্প করে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দাও যাতে তারাও প্রত্যেকদিন আবহাওয়ার খবরটি পেতে পারে। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।